গুড মর্নিং বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকালবেলায় আমি চা করতে চলে এসেছি। তো আমার চা চিনি ছাড়া, জল ফুটিয়েই চা পাতা দেবো, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো দেখো, চাটা হয়ে গেছে। আজকে চা খেয়ে তারপর আবার রান্নাঘরে যেতে হবে, কেননা আজকে ভাই বাড়িতে আছে, একটু টিফিন করব, রুটি তরকারি করব। তো দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি কুমড়ো, আলু আর পটল দিয়ে কেটে রেখে দিয়েছি রুটির তরকারি করার জন্য। তো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা দেবো। রুটির তরকারিতে না সেরকম কোনো মশলাপাতি দিতে হয় না, একটু নুন হলুদ দিয়ে করলেই তরকারিটা খেতে ভালোই লাগে। আর আর মশলাপাতি দেওয়া তরকারি দিয়ে রুটিটা সেরকম কিন্তু ভালো লাগে না খেতে, সাদা তরকারিটাই বেশি ভালো লাগে। তো এবার আমি এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। তো দেখো, এবার হালকা নেড়ে ওর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এখন এটা ঢাকা দিয়ে ফুটতে দেবো। এটা যতক্ষণে হবে ততক্ষণে আমার আটাটাও মাখা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, তরকারিটা কিন্তু হয়ে গেছে, আর এদিকে আমার আটা মাখাও রেডি। এখন রুটিগুলো করে নেব। তো যা গরম পড়েছে, এই গরমের মধ্যে না রুটি করতে খুব কষ্ট হয়। সেই জন্য আমি বেশিরভাগই সকাল দিকে রুটি খুব একটা এখন করি না, গরম পড়ে গেছে খুব, সেই জন্য। তো ভাই বাড়িতে থাকলে কিংবা ওর বাবা বাড়িতে থাকলে পরে আমি টিফিনটা করি। তো সেই দিন বেশিরভাগ হয় রুটি, নয়তো পরোটা আমি করি। তো এখন টিফিনটা করে তারপরে রান্নাঘরে কচু শাক এনেছে বাবা। তো কচুর শাকটা আজকে চিংড়ি মাছ দিয়ে করব, আর কাতলা মাছ রান্না করব। ছেলেটাকে এই রুটি করব, করে ছেলেটা খাবে না, রুটি খেতে চায় না। সকালবেলায় টিফিন নিয়ে ওর একটা ঝামেলা। তারপরে অর্ধেক দিন সকালবেলায় টিফিনই করে না, হয়তো দেখা গেল সেই দুপুরবেলায় একবারে খেলো, আবার দুপুরবেলায় খেয়ে সকালের খাওয়া দুপুরে, আর দুপুরের খাওয়া রাতে, সকালবেলাটা খাওয়াই হলো না। এই রকম করেই চলে। তো রুটি করা আমার হয়ে গেছে, এখন টিফিনটা করে রান্নাঘরে আবার আসবো। দেখো, কচু সেদ্ধ করে নিলাম। এই যে এতে জলটা ভালো করে ছেঁকে নেব। জলটা ভালো করে ছেঁকে নিলে কি হয়, রান্নার সময় জলটা কম বেরোয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে তেল গরম হয়ে গেছে, দেখো তেলের মধ্যে চিংড়ি মাছ ছেড়ে দিয়েছি। চিংড়ি মাছ না রান্না করলে পরে, যে রান্নাই করি, চিংড়ি মাছের মধ্যে চিংড়ি মাছটা খুব একটা কড়া করে ভাজলে না কেমন একটা সেই চিঙোর ভাব চলে আসে। তো চিংড়ি মাছটা হালকা করে ভাজলে সেইটা বেশ ভালো ভাজা থাকে, তরকারিতে দিলে পরে ঠিকঠাক থাকে। আর না হলে কেমন একটা শক্ত মতন হয়ে যায়। তো চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়েই গেছে, এবার তুলে নেব। তুলে এই তেলটার মধ্যে আমি আরেকটু তেল দেব, দিয়ে রসুন থেতো করে রেখেছি আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, ওইটা ফোড়ন দিয়ে দেবো। দেখো, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে রসুন দেব। এটা একটুখানি হালকা ভাজা হলে পরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার কচু সেদ্ধ সেদ্ধ কচুটাও দিয়ে দেবো।
দেখো বন্ধুরা, সেদ্ধ করা কচুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর যেহেতু সেদ্ধ করার সময় আমি একটুখানি নুন দিয়েছিলাম, সেই জন্য এখন নুনটা একটু কম দেব, না হলে বেশি হয়ে যাবে। দেখো বন্ধুরা, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আমি হলুদ দিয়ে দিলাম, হালকা একটু জল বেরিয়েছে। ওই যে জলটা চেপে চেপে যেহেতু বার করে নিলাম, সেহেতু খুব একটা বেশি জল বেরোয়নি, হালকা জল বেরিয়েছে। এই জলটুকু একেবারে শুকিয়ে যাবে। তো দেখো বন্ধুরা, প্রায় হয়ে এসছে কচুটা। আর এদিকে আমি মাছ ভাজবো বলে কড়াইতে তেল দিয়েছিলাম, সেটা ভুলেই গেছি। যাই হোক, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। কচুটা আমার কমপ্লিট হয়ে গেছে রান্না। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কিন্তু কমেন্ট করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। টাটা।